বগুড়া নগরীতে ব্রিটিশ আমলের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব জুয়েল। রাকিব, উন্নয়ন কাজের অগ্রগতি কেমন দেখছেন, কি বলছেন এলাকাবাসী, জানাবেন। শুধু আপনি জানেন যে খুব কাছাকাছি সময়ের মধ্যেই বগুড়া পৌরসভা, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা ছিল আয়তনের দিক থেকে এবং এর বয়সও কিন্তু 100 বছরেরও বেশি, সেই পৌরসভাটিকে উন্নীত করা হয়েছে সিটি কর্পোরেশনে। এবং সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার পর থেকেই নানান রকম উন্নয়নের কথা কিন্তু আরও জোরদার হয়েছে, জানানো হচ্ছে। এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই যে বগুড়া শহরের অর্থাৎ বগুড়া সিটির যে সামগ্রিক উন্নয়ন অবকাঠামো তা নির্ভর করছে মূলত এই শহরের কোনো মাস্টার প্ল্যান ছিল না, সেই মাস্টার প্ল্যানটির জন্য। সেই মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে আরও একটু সময় লাগবে বলে আমাদেরকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু দীর্ঘদিনের এই শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, আপনাকে যদি একটু দেখাই, এটির বয়সও কিন্তু 100 বছরেরও বেশি, অর্থাৎ ব্রিটিশ আমলের যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বগুড়াবাসীর মধ্যে নানান রকম সমস্যায় বগুড়াবাসী কিন্তু জর্জরিত ছিল। খানিক বৃষ্টি হলেই এই ড্রেনগুলো যেভাবে জলবদ্ধতার সৃষ্টি করছে ড্রেনগুলোর কারণে, কারণ প্রতিটি পাড়া মহল্লার এই যে ড্রেন, ছোট ছোট সরু ড্রেনগুলো, সেই ড্রেনগুলো কিন্তু একেবারেই ব্লকড অবস্থায় আছে। এবং এইখান থেকে পরিত্রাণের কারণেই আমরা সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে একেবারে তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা তারা নিয়েছেন কয়েকটি সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায়। তারই কিন্তু একটি অংশ এই ব্রিটিশ আমলের যে ড্রেনেজ ব্যবস্থা, এটি হচ্ছে আউটলেট। এখান থেকে আমি যদি বলি যে বগুড়ার মূল যে পয়েন্ট সাতমাথা থেকে এই বড় যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, এটি যাবে বগুড়ার করতোয়া নদীতে, অর্থাৎ এইখান থেকে তারা আউটপুটটি নির্ধারণ করেছে। এই পুরোটাই কিন্তু একেবারে জরাজীর্ণ এবং ভেতরে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল এবং নানান রকম ময়লা আবর্জনায় পরিপূর্ণ অবস্থায় ছিল, যার ফলে পানিগুলো কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে পারছিল না। অন্তত এই যতদিন পর্যন্ত এই যে মাস্টার প্ল্যান সেটি চূড়ান্ত না হয় এবং চূড়ান্ত পর্যায়ের যে সংস্কার সেই কার্যক্রমগুলো শুরু না হয়, সেই সময় পর্যন্ত এই যে আউটপাস করার যে ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে, নগরবাসী মনে করছেন যে খানিকটা হলেও তারা হয়তো এই যে জলাবদ্ধতা এবং অন্যান্য যে নাগরিক সমস্যাগুলো রয়েছে এই ড্রেনেজ ব্যবস্থার কারণে, তা থেকে খানিকটা হলেও রেহাই পাবে। এই ছিল আমার কাছে সবশেষ বগুড়া সিটি থেকে ড্রেনেজ ব্যবস্থাপনার সবশেষ খবরাখবর। জুয়েল, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম।